করুক, ও করে, চারটা করে না কে, ওর নাম লিলেই গুণ হবি। কি কথা কর না কে, অত অত নজর খারাপ কে পাগল, অত নজর, অত বউ হয়ে গে তোর বিরুদ্ধে কবি কথা কেনা, তুই স্বামী না তামি? আমার বইয়া করিনি 36-37 বছর হচ্ছে, এখনো দরদার ওই পার যায়নি, 14 বার করে ফোন করে। আর বউ হয় যদি মামলা করে, মিডিয়াতে এসে কথা কয়, ওর কচুর সাথে গলা দিতে মরা ভালো। কচুর সাথে, কচুর ডালের সাথে গলা দিয়ে দিলে জীবনে মরবে না। সেই দিনে বাপ কয় তুই কচুর সাথে গলা দিয়ে দে, আরে তুই কর পাই না আমের গাছের সাথে দে, ওই আমের গাছটা দিয়ে মরে দিবি, মানে ওই ওরা ধিক্কার দিয়ে করছে কচুর সাথে দে, তেনকে তুই মরবুন না। কথা কন মানে অনুরোধ করছি, স্ত্রীদেরকে যদি জান্নাতি বানাতে চান তাহলে আপনার দুনিয়াতে তাকে জান্নাতি বানানো লাগবে। মোটটা বাংলাদেশের প্রায় শতকরা 75% বউ রোজার মধ্যে রোজা করে, আবার মার্কেটের যা মার্কেট করে। আর 30 বছর যদি বাংলাদেশের মহিলারা বাজার করে, কারু ঘরত ভাত থাকবে না। দোকানত গেছে কাপড় নিবেন, এখন দোকানদারের সেলারম্যান করছে আপা কি চান, আপা কলি মেয়ে মেয়ের মাথা খারাপ হয়ে যায়। 40 বছর হলে বিয়ে হচ্ছে আমার, একটা দেওর, একটা ভাবি, একটা কেউ ভালো করে আপা করলো না, আপনি করলো না। আর দোকানদার করছে আপা কি চান, ওর মাথা খারাপ হয়ে তুই করছে কাপড় চাই, একবারে 10-12টা থান সরসর করে ফেলে দিচ্ছে। আর ওই মার্কারি বল আছে, কম কালারের কাপড় ডিপ কালার দেখা গেছে, 40 টাকার কাপড় সাথে 84 টাকা কিনে নিয়ে বাইতেছে। টিয়া রঙের কাপড়ের ব্লাউজ বানিয়ে গাওয়াত দেশে 3 কোয়ার্টার, ওই দুপুরের সময় ভাত দেছে, ডাল দেয়, ভাত দেয়। স্বামী কয় কি মোশান হতে নইমের মাও, এই কাপড় কোনটি ভাত, কইতে তোমাকে দিতে হবে না, দেখো কি লিখি। ওই স্বামী যখন প্রশংসা করছে, ওই 15 দিন আর খোলেনি, খালি ওই কাপড়ই গাওয়াত দেয়। জানেন টিয়া রঙের কাপড়ের সিলের কাজ দেখালে কালো ম্যান্দা পরে গেছে। স্বামী গেছে পাতার ধাল বাবার, ওই সাবান দিয়ে ছটা দিয়ে ধুয়ে আগ্নের মধ্যে লেড়ে দিছে। 11টা বাজতে বাজতে পানি শুকে যাচ্ছে, আর বাংলাদেশের ম্যাপের লাগান কালার হচ্ছে। ওই চিন্তা করছে হায় হায় স্বামীর মুখত তো আমি যা কচি কচি, ইস এটা তো ভুল হয়েছে আমার। তনুরে লিয়াদের সেতা সেতা থাকতি, জানে যে স্বামী এখন হারলে আসবে, ওই তাও করে লেদা শুকিয়েছে, ওই যে ডান দিকে বড় পাল্লা থাকে না, ওর নিচে ঢুকে যাচ্ছে। স্বামী এখন 15 দিন পর করছে কেন নইমের মা, ওই যে টিয়া রঙের ব্যালান্স করে ভালোই তোমাকে মানাচ্ছিল, সেটা কোনটি থত, কোথায় ইটি উটি যাচ্ছে, ওটা জামো থেকে সেদিন ওটা তুলে থুছি, ওই বেড়াবের যাওয়ার জন্য তুলে থছে, ওই মার বাঁচার জন্য ওটি তাও করে থছে। হ্যাঁ কতক্ষণ। কিন্তু এই স্বামী একদিন কাপড় নিয়ে শখ দিচ্ছে, ওই স্বামীর মুখত কাপড় ফিকে মারছে। এবার ফিকে মারলি স্বামীর রাগ হয়ে গেছে, কেরে এই মুখত দিল, হ্যাঁ এলে দিয়ে আর কি হবে। তোর এই গাঁৱত থেকে ভিন্ন জগতত গেছে একদল যুবক, তো অকো টেনে নিয়ে গেছে। সবাই স্ত্রী সন্তানের আমি কাপড় চুপড় কিনিচ্ছে, কিন্তু অক করছে কিনবার, ওই করছে না ভাই তুইকে বউ ভালো তোরা কিনে। আমি একদিন কিনলে দিছি, মুখত ফিকে মারছে এই কাপড়, আমি জীবনে কাপড় কিনবো না, কই তোর কাছে টাকা যদি নাও থাকে আমি কিনে দিচ্ছি। একদিন ধরে লেদা বেচছি, পেটিকোটের কাপড় কিনে দিছে, এখন বাড়ির যাচ্ছে আর ওই ব্যাগ নিয়ে যাচ্ছে। স্বামী এখন ওই যে রং উঠে গেছে, এটা কোনো বউ ভয় খাচ্ছে যে এটা যদি বাইর করি আমাকে তো পিটপি। আমার স্বামী এত কম দামের কাপড় কিনে দিয়েছে, কোনোদিন রং ওঠেনি, চকচকে দিলে আমি তো পয়মাল হয়ে গেল। ওই সিদ্ধান্ত নিয়েছে বউ স্বামী যদি কিছু আইনে দেয়, আমি সেই দিন স্বামী চুমা খাবো, যা হয় হল। এখন ওই ব্যাগ নিয়েছে স্বামীর হাত, স্বামী ওই বইয়ের হাতত দিয়েছে, বউ সালামেলকে দিয়েছে। ব্যাগ লেঙ্গে খুলে দেখে কাপড়, তনুরতে কাপড় বার করছে বউ, আর উনি ওই পাঞ্জাবি খুলিচ্ছে, খুলতি পাঞ্জাবির গলা বাড়াচ্ছে, তখন থেকে বউ ওই কাপড় বার করে কাপড়ের চুমা খাচ্ছে। তখন স্বামী করছে কেন নইমের মা, তুই আমার জীবনে চুমা খাইস না, তুই কাপড়ের চুমা খালু কে? করছে না খাচ্ছি সেটা কমনি, কোথায় না এখন কোয়া লাগবি, করছে এখন করলে হবে না, রাত্রে কমনি। রাত্রে সোচে স্বামী বারবার করছে কি আছে কও, কেউ কাপড়ের চুমা খেলে, তখন করছে কিছু কবে না তো কি কম,
কোচে কবেন না তো, কিন্তু না মারবেন না তখন না, কোচে এই জন্যই চুমা খাচ্ছি। ওই যে একদিন তোমার মুখত কাপড় ফিকা শোনো, ওই দিন সিদ্ধান্ত নিয়েছি, ওই যে টিয়া রঙের কাপড় দিয়ে তোমার কষনো তলে থুচি ইটি উঠি যাইতে গাওয়ার দেবো, ওটা সেই জন্য লয় আমি ধুয়ে দিছি, রং উঠে গেছে। তোমাক না কয়ে মিশা কথা করছি, অতএব আমি নিয়ত করছি তুমি যদি মার কিউ না এনে দাও সেই কাপড় আমি চুমা খামো। সেই জন্য চুমা খাচ্ছি নইমের বাপ। এমনও স্ত্রী আছে স্বামীর কিনে কাটার কোনো কাপড় পছন্দ করে না, কথা ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন যারা স্বামীর ক্রয়কৃত জিনিস পছন্দ করে আলহামদুলিল্লাহ পাক করবে, আমার রসুল বলেছেন ওই মেয়েটা জান্নাতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতে থাকবে। ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন মা বোনেরা, অনুরোধ করছি আপনাদের জন্য 4টি কাজ। আলমারাতু সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুলুল জান্নাতে আবওয়াবুশ-শাদ। রাসূল বলছেন মায়েদের জন্য 4 কাজ: 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রমজানের রোজা, পর্দায় থাকা স্বামীর খেদমত করা। এই 4টি কাজ যদি ওই বান্দিরা দুনিয়ায় করে মারা যায়, কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেখবেন, কোনো দিন ইনসান ফেরেশতা তাদেরকে বাধা দিবে না। জোরে করে আল্লাহু আকবার। এইরকম স্ত্রী তৈরি করার দরকার আছে না নাই? অনুরোধ করছি স্ত্রীর সাথে আমরা সদ্ব্যবহার করব, ভালো ব্যবহার করব, সুন্দর ব্যবহার দেখাবো। ইনশাআল্লাহ আমাদের এই সন্তানগুলো ওইরকম হবে। আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন যে মায়েরা অর্থ দিলেন, যে মায়েরা আজকের মাহফিলে বসে আছেন, আল্লাহ যেন তাদেরকে পর্দা করার, ইজ্জত আবরুর হেফাজত করার, নামাজ 5 ওয়াক্ত আদায় করা এবং রমজানের রোজা আদায় করার তৌফিক দান করুক। বলুন আমিন। জোরে বলুন না আমিন। আর যে ভাইয়েরা স্বামীর কথা শুনলেন, অনুরোধ করছি মোহরানা পরিশোধ করবেন। মোহরানা ছাড়া যদি মৃত্যুবরণ করেন আমরা জানাকারের কাতারে উঠব। আসুন না, কিছু সম্পদের বিনিময়ে আপনাকে মোহরানা পরিশোধ করতে হবে, এটাই হলো বিধান। এরপরে নামাজ 5 ওয়াক্ত আদায় করবেন। নামাজ ছাড়া কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। আপনি যদি এতিম মিসকিনের হক যদি আদায় না করেন আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনি যদি ইসলামকে পরিত্যাগ করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানেন আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আখিরাতের দিবসকে যদি আপনি মিথ্যা মনে করেন আপনাকে জাহান্নামে যেতে হবে। আসুন না, যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন ওই জান্নাত বান্দাগুলিকে দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে আছেন, কিন্তু ক্রয় করতে হবে আমাদেরকে অর্থ দিয়া, জীবনের অংশ দিয়া। ধরে বলুন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন ও পৃথিবীর মানুষেরা, আদম বংশধরেরা, তোমরা পৃথিবীতে যাও, তোমরা যদি আমার কোরআনের আনুগত্য করো, আমার বিধান, আমার হেদায়েত যদি মানতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই। যদি কেউ কোরআনের হেদায়েত মিথ্যা মনে করি, অবিশ্বাস করি, আমার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারিহুম ফিহা খালিদুন। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষেরা, যদি কোরআনের এই হেদায়েতকে মিথ্যা মনে করো, অবিশ্বাস করো, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হতে হবে। আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের রক্ষা করুক, কোরআনের বিধান মানার তৌফিক দেয়া দিক। ধরে কোন আমিন। কোরআন মানা ছাড়া জান্নাতে যাওয়া যাবে? যাবে ভাই, যাবে? এই জন্যই কোরআনের বিধান। আজকে বাংলাদেশে এত বক্তব্য, এত রোজার বক্তব্য, তাফসীর, কিন্তু বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজ আমাকে বক্তৃতা হবে না, তবলিগের বক্তৃতা হবে না, মসজিদের ইমামের বক্তৃতা নয়, কোনো আলেম ওলামার তাফসীরে নামাজ কায়েম হবে না। যদি নামাজ কায়েম হতো, সাইদি সাহেব কম বক্তৃতা করেনি, তারপরে কি বাংলাদেশে নামাজি বাড়িছে? বরং ও কি আরো গুলি করে মেরে ফেলতেছে। হ্যাঁ, কতক্ষণ দেখা কোথায় মুসলমান? আল্লাহ কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা।
আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের শাসনভার হাতে পাও, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর জাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টা আইন পৃথিবীর জমিনে যদি চালু করো, আমার আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি আল্লাহ দিয়েছেন। যদি কন্যা মারহাবা। নামাজ কায়েমের দায়িত্ব সরকারকে দিয়েছেন। মুসলমান সরকার হলেই নামাজ কায়েম করতে হবে। কার কথা? এত সরকার গেছে বাংলাদেশে, 17টা প্রধানমন্ত্রীর কাছে, একজনও নামাজ কায়েম করেনি। এই কথা কোন না করছে? নামাজ কায়েম, ও সরকারি নামাজ পড়ে না। কি তাহলে কি হলো? নামাজ কায়েম করলে সরকার যদি আইন করতো, আজ থেকে নামাজকে আইনের মধ্যে ফরজ করা হলো, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করবে, ফেতরা পরিমাণ 120 টাকা জরিমানা, 6 ওয়াক্তে 720, আর 6 ওয়াক্তে 1 ওয়াক্তের জন্য 2.5 ঘন্টা হাজুদ, 6 ওয়াক্তের জন্য 15 ঘন্টা হাজুদ, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা হাজুদ কাজ, প্রতিদিন 720 টাকা জরিমানা দেয়। এই আইন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব যারা কাল থেকে নামাজ আদায় করবে না, তাদের তালিকা শিবগঞ্জ থানার ওসির কাছে 8টার মধ্যে দিয়ে দাও। আজান হওয়া লাগবে না, 3টার সময় বেনামাজির বাপ মাও ডেকে কবি, বাবা 14 শিখর যাওয়ার আশা আছে, তুই যদি 14 শিখর যাওয়ার পারিস তাহলে নামাজ না পড়ে তুই শুয়ে থাক, জরিমানা যদি দিয়ে ভাই শুয়ে থাক, আর যদি না পারিস ওযু করে মুয়াজ্জিনকে ডাকিলে জুম্মাত যা। 3টার সময় মুয়াজ্জিনের বাড়ি যা, সব বেনামাজি জড়ো হলেন, কারণ ওর খুব দায়িত্ব দিছে। মুয়াজ্জিন যদি আমার নাম থানা দিয়ে আসতে বিপদ, যা মুয়াজ্জিনের বাড়ি ঘেরাও করে কোথায়, মুয়াজ্জিন চুম করি, কে ব্যাপার কি? কোথায় ব্যাপার কি মানে? হ্যাঁ আজান দেবে না কোথায়? না আমি মোবাইলে অ্যালার্ম দিয়ে থুছি, 4:30 সময় জায়গায় তুলবি, এখন কেবল 3টা বাজে, তোর কিসের আজান? হচ্ছে চলো হুজুম্মত বসে থাকবো। কতক্ষণ আজান লাগবে না মানে? রাত 3টার সময় তো জুম্মত বসতে হবে। আইন ছাড়া নামাজ কায়েম হবে না, আইন ছাড়া চুরি বন্ধ হবে না। বাংলাদেশে লাখ লাখ পুলিশ, লাখ লাখ র্যাব, লাখ লাখ সেনাবাহিনী, তারপরে মসজিদত জুতো চুরি হয়, চুরি জুতো চুরি বন্ধ হয়নি। এইটা তো সেইটা করছে আল্লাহু আকবার, মসজিদত ইমাম করছে, হুজুর চুরি হচ্ছে না, বক্তৃতা দিবেন, হুজুর তখন চোখ মুজে করছে চুরি করবেন না। এইটা যারা হজ করেছেন, মক্কা শরীফে গেছেন, কন্ত কোনোদিন কি একটা হাত কাটা লোক জগৎ পড়ছে? কারণ কি? ওটি আইন করেছে, মানুষ খাবার দেয়, চিকিৎসা দেয়, সব ফ্রি, সৌদি আরব সব ফ্রি, এই জন্য ওখানে চুরি হয় না। পয়সা থেকে খাবার পাচ্ছি মানে চুরি কর্মকা। যদি একটা লোকের হাত কাটা হয়, আমাদের দেশের ওই বয়তুল মোকাররমের উত্তর গেটে এই কবজি কাটার পর এই লোক শ্বশুর বাড়ির যাতে হাত কিংকে বার করে লেজার পারবে, ওর দরকার হলে পাঞ্জাবির পকেটের মধ্যে হাত ঢুকে দিবি, খালি বার করলি মানুষ কবি ই বোধ চোর রে। কতক্ষণ ময়না চুরি বন্ধ, 1 কোটি বছর বক্তৃতা করলে চুরি বন্ধ হবে না। একটা আইন যদি করা হয়, চুরি বন্ধ হতে বাধ্য। আজকে জানা হচ্ছে বাংলাদেশে, বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত গাড়ি দিয়া আদলা পিকেটের দিয়া যদি ডিসেল লাইনে বিচার দেখানো হতো, একটা বিচার দেখালে যুবক যুবতী বুড়া বুড়ি জীবনে জানা করে তো দূরের কথা, 6 মাস মোবাইল হাতালে মিস কল জগৎ পড়তো না। এই যে বাপ নামাজ পড়ে জুম্মাত, আর এই যে শীত আসছে, ল্যাপের মধ্যে মোবাইল খাড়া করে সারা দেখেন কি করিচ্ছে আপনার ব্যথা। আপনি মনে করতে ঘুম পাড়িচ্ছে, ওই মেসেজ লেখা ঠেলা মারছে, আপনার জানলা দরজা বাড়ির গেট মোট আটকানে, কুমিন্দে গেল রে সৈয়দ দামগারা। আবার সৈয়দ দামগারার আপা তখন পাচ্ছে, উনি আবার মেসেজ লেখা মারছে পেলা, চলে যাচ্ছে বড় বেল ঘুরে। কি যোগাযোগ? আর বাপে করছে আমার বেটা বেটি ঘুম পাড়িচ্ছে, আজকে 12টার পর ওরা টক টাইমে কথা কয়। কতক্ষণ? আর এখনকার বাপেরা বেটা বিয়ে দিবার চাচ্ছে না, বেটা বড় হয়ে গেছে, 22 বছর বয়স, বেটা দুলে ভাই করছে, দুলে ভাই বাপক কন থামে না বিয়ে করবো, বাপক কন যা ওই কথা, আব্বা এর গতিমতি ভাল লাগে, বিয়ে দিলে ভালো হয়।
তুমি কিসের বিয়ে? উনি কি পায়ের উপর দাঁড়াছে? পায়ের উপর দাঁড়ানো মানে উনি কি গোল করে যাচ্ছে? মানে করছে তুমি পায়ের উপর দাঁড়া, কেন ওই কিসের পায়ের উপর দাঁড়া? উনি তো হাঁটাই যাচ্ছে। তার মানে ওর বাপ বুঝাচ্ছে উনি টাকা ইনকাম করা শিখুক, আরো আয় হোক, টেকিনকে বিয়ে দেবো। আয় হতে হতে তুই টাচ মোবাইল দিছু, উনি বাড়ির থাকিস, ওর মাথা খারাপ হয়ে গেছে। উনি এক মেয়ে নিয়ে চলে গেছে ওই গার্মেন্টস চাকরি করতে করতে, ওই মেয়ে এক বাদ দিয়ে নরসিংদীর চাকরির সাথে চলে গেছে। কতক্ষণ দেখা? আবার এমনও ছেলে আছে ইটি থেকে মেয়েলা যায়নি, ওটি গিয়ে চাকরি করবে, যা 6 মাস পর গাই বা চুল্লে চলে যাচ্ছে। এই কতক্ষণ দেখা? কে কথা আপনার 18 বছর বয়স হলে মহিলা পুরুষ হোক বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন, আপনার সন্তানের চরিত্র ঠিক থাকবে, নামাজি হবে, আপনার সংসারের কামকাজ ভালো লাগবে। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আসুন না, যুবক ভাইদের পক্ষে অনেক কথা বললাম। আমার রাসূল বলছেন যে যদি কারো পিতা বেঁচে থাকে, সে পিতার দিকে যদি নেক নজরে তাকায়, আমার রাসূল বলছেন হাজ্জাতা মাবরুর, কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বাপের দিক যদি রাগ করে তাকায়, কিয়ামত পর্যন্ত 1 কোটি বছর যদি বাপের চেহারার দিকে রাগ করে তাকায়, হজের সওয়াব তো দূরের কথা, জাহান্নামে যাওয়ার রাস্তা তৈরি হবে। অনুরোধ করছি যুবক ভাইরা, আপনার ওই পিতা শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দেখতে খারাপ হোক, কিন্তু আপনার জন্মদাতা পিতা যদি ভালো ব্যবহার করতে পারেন, পিতা মাতার হাত তোলা লাগে না, মনে মনে বললে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই পিতা হলো জান্নাতি নিয়ামত। এই পিতার চেহারার ভেতর হজের সওয়াব, মায়ের পায়ের তলে জান্নাত। আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাতিকুম। মা আর বাবা, আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আজকে বাংলাদেশে অনেক চরিত্রবান ছাত্র তৈরি হয়েছে, অনেক মেধাবী ছাত্রী তৈরি হয়েছে। আপনারা জানেন দেশে অনেক শিক্ষিত লোক, তারা আজকে বৃদ্ধাশ্রমে জায়গা করে নিয়েছে, বাড়ির থাকতে ভালোবাসে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য তাই গেছে বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার আপনি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি কে বৃদ্ধাশ্রমে যাচ্ছেন? করছে বা আমি জীবনে ভুল করেছি। কি ভুল করেছেন? বলছে আমার সন্তান আছে 2টা, আমি উচ্চ শিক্ষিত করার কারণে আজকে আমার এই দুর্ভাগ্য। হ্যাঁ কন। অথচ বাংলাদেশের গরিব মানুষ, অশিক্ষিত লোকেরা নিজের বাপও কোলত করে নিয়ে পায়খানা সাফ করে দেয়। আর ধনী মানুষের বেটারা, শিক্ষিত মানুষেরা লাখত কাপড় দেয়, ওই চাকরা নিয়ে একে দেয়, ওই চাকরা নিয়ে এসে ওর বাপক আলোক করে থাক না মারে, মরিস দেখে। ওই বেটার বাপ যখন মরে যায়, ওই বাপ যখন মরে যায়, তখন করে কি জানেন? ওই হুজুরক ডেকে এসে কয়, হুজুর এনা গোসল করে দেন হুজুর। তখন ওই হুজুর কয়, বাবা তোমার বাবা জাকানদানি হয়েছে, কত কষ্ট পেয়েছে, তুমি নিজ হাতে গোসল করে দাও, তোমার নরম হাত দেয়া মহব্বত নিয়ে গোসল করে দাও। জাকাতদানির কারণে তার শরীর ব্যথা হয়েছে, অতএব তুমি গোসল করে দাও, তোমার পিতা শান্তি পাবে। কয় আমি গোসল করতে গিয়া আমার তো ভয় হচ্ছে, জানি না, আগে থেকে দেখেছি যেখানে মুর্দাকে গোসল করানো হয় ওই জায়গায় কুঞ্চি গোছ কাটা দেওয়াতে হয়, কারণ হলো ওখানে নাকি 40 দিন রুহ আসে। ও ভাই হুজুর, আমার বাবাকে যদি গোসল করায় ওই জায়গায় রুহ আসে, আমাকে ভয় দেখাবে। ওই হুজুর তখন বলে, ভাই তুমি এক বাপের রুহ ধোয়া দেখে তুমি ভয় করতেছ, এই গ্রামের 22 জন যদি রুহ আমার কাছে এসে জানলাত বলে, হুজুর তোর খামো, তোর বউ খামো, তোর বেটা খামো, তাহলে আমার কি গতি? এই জন্য আমি কই, তাহলে গোসল করার লাগলে আমাকে টাকা দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন গোসল করার মোস্তাহাব হলো, একজন মুর্দা জাকানদানির সাথে পায়খানা বেড়া যায়, তার ঢিলে করার লাগবে 3টে। কয়টা ঢিলে? 3টে ঢিলে করার লাগবে। এই ঢিলে করার পর তার তুলে বসান লাগবে, যাতে পায়খানা যদি ভেতরে থাকে সেটাও বাড়ান লাগবে, আস্তে আস্তে ধোয়ান লাগবে। তা আমি কোন কাজে বেঁচে থাকাত পড়ছি, বিনে পয়সা তোর বাপের পায়খানা লারমো, 3 ঢেল দেবো, 3 হাতে 1500, কাপড় কাটবো 500 টাকা, কল 2000, আর জানাজা কর্ম 2000, এই 4000 টাকা আমাকে দে। হে কইতে, হুজুর টাকা দেওয়া লাগবি কে? টাকা দেওয়া লাগবি না, তোর বাপক তুই ধোয়া, তুই জানাজা কর।
কোথায় আমি নামাজি পড়ি না, জানাজা কর্ম কি দিয়ে? আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষের সন্তান আলেম হয়, কামেল পাস হয়, ফাদেল পাস হয়, দাওরা পাস হয়, হাফেজ হয়, এমন সন্তান যদি জানাজার মুসল্লায় বাবার লাশের সামনে দাঁড়িয়ে যায় জানাজার জন্য, নবীজি বলেছেন অন্য মানুষের জানাজা আর নিজের সন্তানের জানাজা আকাশ পাতাল কম বাড়া। পরের বেটা পরের বাপ জানাজা করলে তেমন মহব্বত, কিন্তু আপন ছেলে জানাজার তকবীর দিবে, সানা শুরু করবে, জাল্লা সানাউকা লা ইলাহা গয়রু, শুরু থেকে সানা পড়বে মহব্বত নিয়ে, আস্তে আস্তে দেখা যাবে 3 মিনিট লাগবে সানা পড়তে, দ্বিতীয় তকবীর দেবে, দরুদ ইব্রাহিম পড়বে। 2 জন নবীর নাম দরুদ ইব্রাহিমের ভেতরে একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মায়ের পেটের থাকতে 6 মাস, যখন মায়ের পেটের বয়স, ওনার বয়স 6 মাস মায়ের পেটের ভেতরে, তখন বাবা মারা যায়। আর 6 বছর বয়সে বাবার কবর জিয়ারত করতে গিয়া মা মারা যায়। 7 বছর বয়সে দাদা মারা যায়। এত কষ্ট করে আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছেন। রসুল বলেছেন আমি বাবার স্নেহ পাই নাই। সন্তান আপনার জানাজার মুসল্লায় যখন দরুদ ইব্রাহিম পড়বে, মনে মনে বলবে আল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মা পাহাড়ের নিজের হাত দিয়ে প্রসব করে 14 দিন পাহাড়ের গর্ভে ভেতর রেখে বাড়িতে গিয়েছে। 14 দিন পর মরদেহ দেখার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা হাজির হয়ে দেখে ওই সন্তান হাত পাও নাড়া দিয়ে খেলা করছে। জোরে কন্যা মারহাবা। হাত পাও নাড়া দেয়া সন্তান দেখেই স্তনে দুধের কামড় শুরু হয়ে গেছে। সন্তান কোলে নিয়ে চুমা খায়, দেখে স্তন দুধের কামড়ে ভার হয়ে গিয়েছে। অন্ধকার পাহাড়ের গুহা, স্তনের বটটা ইব্রাহিম আলাইহিস সালামের মুখে লাগিয়ে দিচ্ছে, কিন্তু মুখটা গ্রাস করে না স্তনের বটটা। আল্লাহর নবীর মা ইব্রাহিম আলাইহিস সালামের মা একটু আলোতে বাইরে এসে দেখে ওই সন্তানের মুখের ভিতরে 2টা আঙ্গুল ঢুকানো আছে। কয় আঙ্গুল? 2টা আঙ্গুল ঢুকানো আছে। আল্লাহর নবীর মা ইব্রাহিম সাল্লাম দেখে ওই আঙ্গুল 2টার ভেতর দিয়া একটা দেয়া দুধের নহর আর একটা দেয়া মধুর নহর। আল্লাহ পাহাড়ের গুহায় নহর দিয়া দুধ আর মধু দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে 14 দিন লালন পালন করেছেন। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই নিজের সন্তান মনে মনে বলবে, ওই সন্তানকে তেমন কিছু ভালোবাসা দিতে পারে নাই পিতারা, কিন্তু আমার বাবা আমাকে মক্তবে পড়াইছে, দাখিল মাদ্রাসা বড়বেল গড়িয়া ভর্তি করে দেয়া, আমাকে ব্যাগ বেডিং পত্র নিয়ে আমাকে লজিং মাস্টারের বাড়িতে রেখে এসেছে। আমার বাবা 40 বছর আমাকে লালন পালন করেছেন, ইসলাম শিক্ষা দিয়েছেন। আল্লাহ গো, আমি দোয়া করি আজকে আমার শেষ দোয়া আমার মা বাবার জন্য। আল্লাহ মেহেরবানি করে আমার মা বাবাকে ওই 2 নবীর উসিলায় আপনি মাফ করে দেন। তৃতীয় তাকবীর দেওয়ার পর ওই সন্তান আবার দোয়া শুরু করবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা ওয়া উনসানা। দোয়া চলছে আর মনে মনে দুঃখ বেদনার দ্বারা অন্তর কম্পন হয়ে যাচ্ছে। আল্লাহ গো, এটাই বুঝি শেষ দোয়া, তুমি জীবিত মানুষকে মাফ করে দাও, আমার মা বাবাকে মাফ করে দাও। নিজের সন্তান মা বাবার কথা মনে হলে চক্ষু দিয়ে পানি বের হয় কি হয় না? নেককার সন্তান আলেম বেটা আমার ভাইয়েরা, চক্ষু দিয়ে এক ফোঁটা পানি যদি বের হয় নাকের ডগার কাছে মাছির মাথার মতো আসার আগেই আল্লাহ তাআলা চোখের পানি দেখে এত সন্তুষ্ট হন। এই আলেম বেটার চোখের পানি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ তাআলা বলেন, আমি ওই খাটনিতেই তোমার চোখের পানির কারণে জীবনের গুনাহ বাপ মায়ের মাফ করে দিলাম। নিজের সন্তান আর পরের সন্তান আকাশ পাতাল কম বাড়া। এই যে ভাই কত বড় বডি। আচ্ছা কোনটা আপনার পিঠের পাতে কি কোনোদিন চুলকায়নি ভাই? চুলকায় না? আপনাকে চুলকায় না? হয়তো চুলকাচ্ছে এমন জায়গা হাতও পায় না। তখন আপনি চিন্তা করতেন পাকা ঘর আছে, তাহলে ঘরের বাইরে গেছেন, বাড়ির বাইরে যা ওই ঘরের কানিয়ে এইভাবে থাকে না ভাই, ওটি দেখে পিঠ ইঙ্গে চুল করছেন। তো সিমেন্টের প্লাস্টার করা চুল খেলে পিঠ থাকবি? ছিলে দেখি ডায়াবেটিসের রুগী যদি ঘাও হয় পিঠত কি দিয়ে ওষুধ দিবেন আপনি? কথা কন না। এখন আপনার স্ত্রী করছেন নইমের মা পিঠের চুলকে দাও তো,
কিন্তু জিটি চুলকাচ্ছে আপনার স্ত্রী হাত উঠে যাচ্ছে না, কারণ পিঠ একজন আর হাত আর একজন। কতক্ষণ এবারে তখন আপনি ধমক দিয়ে কোথায় হ্যাঁ এটিতে, তখন স্ত্রী রাগ করে 2 হাত দিয়ে চুল করছে, তা আসল জায়গায় হাত যায় না। কতক্ষণ দেখা নিজের বেটা নিজের হাত দিয়ে চুল করতে যেরকম আরাম, জিটি চুলকে হাত যদি হাত পায় চুল করতে চোখ মুজে চামড়া কখন কাটে গেছে ওই জানি না। তো নিজের বেটার নিজের হাতের চুলকানি আর নিজের বেটার জানাজা এক। আর স্ত্রী যদিও চুলকায় কিন্তু আসল টাকা ধার যায় না। মানুষের বেটাতে জানাজা করে নিলে খালি মনে মনে দোয়া কবি, কিন্তু চোখত পানি বাড়াবে না। তাহলে ইনকে বেটাইটি বানান দরকার আছে না নাই? হ্যাঁ দরকার আছে না নাই? সরকার না বেতন দেখে মনে করছেন এটি এখান থেকে দাখিলি পাস যদি ফার্স্ট ক্লাস জিপিএ 5 পায়, গোল্ডেন পায়, এই ছাত্র আলেমে যা সায়েন্স নিয়ে পড়ে যদি জিপিএ 5 পায়, বোর্ড স্ট্যান্ড করে, এই ছাত্র মেডিকেলে ভর্তি হতে পারবে, এই ছাত্র এমবিবিএস ডাক্তার হতে পারবে, এই ছাত্র প্রফেসর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ওই ছাত্র আপনার জানাজা করতে পারবে, ওই ডাক্তারিও করতে পারবে। ধরে বলুন ঠিক কিনা? আপনারা মনে করবেন না এই মাদ্রাসার এত সুযোগ, সরকার এমন একটা ব্যবস্থা করে গেছে, মাদ্রাসার আলিয়ার ছাত্র এখন ইঞ্জিনিয়ার, ডাক্তার, ওসি, ডিসি সব হতে পারে। কিন্তু আপনি পড়াবেন না তো, আপনি মেডিকেলের পাশে ঘুরিচ্ছেন। বেশিরভাগ ডাক্তারের মাথা ঠিক নেই। কতক্ষণ রে? বেশিরভাগ ডাক্তারের মাথা ঠিক নেই। আমি একটা ডাক্তারের কাছে 2006 সালে গেছিলাম চিকিৎসা করার জন্য বগুড়াতে, যা ডক্টর ক্লিনিকে। আমাকে দেখে পরীক্ষা করে ওষুধ লেখার সময় করছে কি ওই মোবাইলত গান তুলে দিতেছে, দিয়ে আমাকে ওষুধ লেগিচ্ছে। তখন আমি বলছি ডাক্তার সাহেব আমি আপনার ওষুধ খাবো না, এতে ভিজিট নেন। আমি চলে গেলাম। কে কোথায়? আমি একটা বক্তা মানুষ, আপনি গান শুনিতেন আর ওষুধ লিখবেন, ওই ওষুধটা আমার কিচ্ছু হবে না। টাকা ভিজিট 500 টাকা দিয়ে বাইরে বিলে গেছি, যে আল্লাহ করছি টিউবওয়েলের পানি খামো, আল্লাহ তুই ভালো করলে কর, না করলে আমি ওই ডাক্তারের ওষুধ খাইবো না। টিউবওয়েলের পানি খায় ব্যারাম ভালো হয়ে গেছে। গান শুনে আর এই দেশের ডাক্তাররা ওষুধ লাগে কতক্ষণ লাগে। আবার অফিসারের কাছে যাবেন দেখবেন ওই স্ট্রে আছে, সিগারেট খায়, আর ওই করির ছাই ফালানো একটা হাতচারি আছে, ওটি 3 দিকে দাগ। আপনি গেছেন মুরব্বী মানুষ, আপনাকে সিগারেট খায়, ওটি সিগারেট খেয়ে ওই কাগজ সই করেছে কতক্ষণ লাগে। যদি ওরও যদি সিগারেট খাওয়া জায়েজ হয়, আমি ইমাম খুতবার আজান হবি, তখন আবার আমি ওই একটা টপ 10 ধরে 2 টান দিয়ে আমি খুদ্ করে লাগবো। মানুষ কবি হুজুর বাড়াও, কে বাড়াবো মানে? তুমি কে সিগারেট খাবে? তুই খাবো কে? বাপে এখনকার কামলা বাড়ে, আমার বাড়ি 16 জন কামলা ধান কাটিচ্ছে, কোথাও মায়া বিড়ি ছাড়া খাবো না। কিনবার যা দেখে আমি তো বিড়ি খাই না। পেক কত করবে আমি জানি, যায় শুনি 25 টাকা পেক।